আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ঙ্কর দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বুধবার 8 জানুয়ারি। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও কোনো কোনো জায়গাতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এই সমস্ত আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে আগামী 24 ঘন্টার মধ্যে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। সেই ঘূর্ণাবর্তের কারণেও কিন্তু নিম্নচাপের আবির্ভাব হতে পারে, সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনের এই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক কোন কোন অঞ্চলে, কোন কোন জেলাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। চলুন এক নজরে আমরা দেখে নেই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি জয়ন্তীপুর থেকে শুরু করে ফেনারবাগ, চাতকবাজার থেকে শুরু করে জগন্নাথপুর, সিলেট, এছাড়াও সাকারিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলেছে। এছাড়াও নাসিরনগরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ বুধবার 4 জানুয়ারি সকাল 4টা অর্থাৎ ভোর 4টার ভেতরে এই সকল জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও কিছু কিছু জায়গাতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে, সেটাও চলুন এক নজরে আমরা জেনে নিই। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পানসাগরের আশেপাশে এবং লালমনিরহাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াটাই বলা হয়েছে। এছাড়াও সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট থেকে শুরু করে সায়েমনগর এবং মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে থানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এই জায়গাগুলোতে প্রচণ্ড হাড় কাঁপানো শীত হবে। এছাড়াও সেই শীতের কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা যদি 8টা-9টার দিকে যাই তাহলে 8টা-9টার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভয়ঙ্কর রূপ ধারণ করবে, যেমন পানসাগর থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এছাড়াও সৈয়দপুর, রংপুর, দিনাজপুর থেকে শুরু করে বিরামপুর, পীরগঞ্জের আশেপাশে রাজীবপুর, বাহাদুরবাদ, সিলমারিয়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঘন কালো মেঘ দেখা যাবে। সেই মেঘ কিন্তু দানবীয় আকার ধারণ করবে, সেটার একটা বিশেষ তথ্যচিত্র আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে বাগমারা, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, নেত্রকোনা পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলেছে। এছাড়াও আমরা যদি নিচের দিকে যাই, শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর, বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে চাটকবাজার থেকে শুরু করে ছাকারিয়া পর্যন্ত এই জায়গাগুলোতে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মেঘলাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও ঝড় বৃষ্টি হবে দীঘিনালা, খাগড়াছড়ির আশেপাশে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রামের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি দুপুর 12টা নাগাদ যাই তাহলে দুপুর 12টা নাগাদের দিকেও কিন্তু আমরা দেখতে পাবো
অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পানসাগর থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট, পীরগঞ্জের আশেপাশে, এছাড়াও সৈয়দপুর, দিনাজপুর থেকে শুরু করে রংপুর, সিলমারিয়া, এছাড়াও বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ, সার রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি নিচের দিকে যাই, তাহলে নিচের দিকে যদি দেখি তাহলে মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সরিষাবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে সিরাজগঞ্জ, সিংড়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও নালিতাবাড়ি, জামালপুর, ফুরপুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টার দিক পর্যন্তও কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু চাতকবাজার থেকে শুরু করে ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট থেকে শুরু করে ঝাকারিয়া, এছাড়াও জয়ন্তীপুর থেকে শুরু করে বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি দেখি যে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে কুমিল্লা, হবিগঞ্জ, রায়পুর, এছাড়াও লাকসামের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ির হাটহাজারী, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী, রঞ্চরির আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে দুপুর 12টার দিকে। এছাড়াও সন্ধে 5টার দিকে আমাদের বাংলাদেশের সব জায়গায় কম বেশি ফাঁকা থাকবে, কোনো জায়গাতে ঝড় বৃষ্টি আর হবে না। তবে সেনবাগ এবং বরিশালের কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়াবিদরাই বলেছে। এছাড়াও আমরা যদি বৃহস্পতিবার 9 জানুয়ারিতে যাই, তাহলে বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পানসাগর, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ থেকে শুরু করে জলঢাকা, লালমনিরহাট, রংপুর, সিলমারিয়া থেকে শুরু করে পীরগঞ্জ, সার রাজীবপুর, বাহাদুরবাদ, এছাড়াও জামালপুর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি থেকে শুরু করে সিরাজগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা, বিশামপুর থেকে শুরু করে চাটকবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট থেকে শুরু করে বালাগঞ্জ, এছাড়াও মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জের আশেপাশে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি 8টা-9টার দিকে যাই, তাহলে 8টা-9টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত হলেও কমবে কিছু কিছু জায়গা, যেমন ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর, ছাটকবাজারের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও হবিগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও মৌলভীবাজার, কামালগঞ্জ পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও বাহাদুরবাদ, জামালপুর, নালিতাবাড়ি থেকে শুরু করে ছাড় রাজীবপুর, পীরগঞ্জ, সিলমারিয়া থেকে শুরু করে সৈয়দপুর, এছাড়াও রংপুর, লালমনিরহাট থেকে শুরু করে জলঢাকা, দেবীগঞ্জ, পানসাগর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও সন্ধে এবং দুপুরের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান, অর্থাৎ বৃহস্পতিবার 9 জানুয়ারি থেকে শুক্রবার 10 জানুয়ারির আপডেট যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।